কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আজকে আমরা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ আজকে প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে। অনেকের মধ্যে অনেক প্রশ্ন, যে আমরা তো নাম দিচ্ছি অনেক আগে, কিন্তু আমরা তো ঋণ পাচ্ছি না। এখানে বিষয় হচ্ছে যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যেসব প্রকৃতি দেশে অর্থ পাচার হয়েছে স্বাধীনতার পর থেকে, এটা প্রবাসীরা তালিকা করতেছে যারা পাচার করছে। যেহেতু এই টাকার মালিক 18 কোটি জনগণ, সেহেতু শতকরা 10 জনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে। শতকরা 10 জনের ঋণের আবেদন দিতে পারলে আপনার 100 জন মানুষ জানতে পারবে, তাই না? তো 18 কোটি মানুষের মধ্যে থেকে 1,80,00,000 ঋণের আবেদন সংগ্রহ করা হচ্ছে। এই পর্যন্ত 1 কোটি ঋণের আবেদন হয়ে গেছে। আর 3 নম্বরটা হচ্ছে সংসদে একটা আইন পাস করা হবে, অবৈধ অভ্যুত্থান জনমুখী বিরোধ জাতীয় সংস্থা করা হবে। এই সংস্থা যখন হয়ে যাবে, তখন এই সংস্থা টাকা উদ্ধার করে এই টাকা উদ্ধার করে কৃষক, শ্রমিক, হকার, বেকার, ছাত্র যারা আবেদন করেছে, তারা বিনা সুদে বিনা জামানতে সহজ পরিশোধযোগ্য ঋণ দেওয়া হবে। যেমন কেউ চিন্তা করলে আমি 10টা গাড়ি কিনতে চাই, একটা সিএনজি কিনতে চাই, একটা অটো কিনতে চাই, আমার ছেলেদের বিদেশ পাঠাতে চাই, আমার 3 কাঠা জায়গা আছে, বাড়ি করে ভাড়া দিতে চাই, আমি একটা মুরগির ফার্ম করতে চাই। সেখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না, আপনার আশেপাশে আত্মীয় স্বজন তারাও তো এই সমস্যা আছে না? তো এটার জন্য আমরা একটা ঝক দিচ্ছি। এখানে লেখা আছে, এখানে 20টা ঘর আছে। 20টা ঘরের মধ্যে লিখতে হবে নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার, যার যার সাথে। এখানে 12 বছরের ছাত্রছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে, ছাত্রছাত্রী ছাড়া হলে 16 বছর থেকে উপরে যত আছে। প্রশ্নতে আমার ছাত্রছাত্রী কেন? অনেক ছাত্রছাত্রী আছে যে তার মেধা আছে, কিন্তু মেধা আছে কিন্তু সে টাকার জন্য পড়তে পারে না, আছে না? তখন তাকে শিক্ষা ঋণ দেওয়া হবে। যখন পড়ালেখা শেষ করে সে চাকরি করবে, তখন সেটা আস্তে আস্তে পরিশোধ করবে। বুঝছেন? তো আজকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে আপনার শতকরা 73 জন মানুষকে পুষ্টি, 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্ত শূন্য, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্ত শূন্য। পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না, শরীরে শক্তি হয় না, কর্মক্ষমতা থাকে না। পুষ্টির জন্য প্রত্যেক মানুষকে 1 গ্লাস দুধ খেতে হয়, একটা ডিম খেতে হয়, 30 গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয়, 50 গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয়, 60 গ্রাম মাছ মাংস, 100 গ্রাম ফল, 200 গ্রাম শাকসবজি, 300 গ্রাম চাল আটা খেতে হয়। যে খাবারের কথাগুলি বলা হচ্ছে, এগুলি কিনতে দৈনিক 276 টাকা দেয়। তো 276 টাকা মানে মাসে 8,200 টাকা। একটি ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে, খরচ হয় মাসে 41,000 টাকা শুধু খাবারের জন্যই। ওষুধ, পোশাক, শিক্ষা সহ অন্যান্য খরচ কিন্তু আছে, তাই না? তো শতকরা 73 জন মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না, পুষ্টিও পায় না। তো পুষ্টি পেতে হলে কি করা দরকার? পুঁজি দরকার। আমার কাছে যদি পুঁজি থাকে, তখন আমি ব্যবসা করে আমার যে পুষ্টির চাহিদা এটা পূরণ করতে পারবো, তাই না? এটার জন্য কিন্তু এই অহিংস গণ অভ্যুত্থানের এই আয়োজন, এটা কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী হচ্ছে। 10ই ডিসেম্বর প্রেস ক্লাব পল্টন এলাকায় সকাল 10টায় যারা আজকে এখানে আবেদন করেছেন, তারা সকাল 10টায় থাকবেন। কারণ আপনার যে টাকা লাগবে, এটা তো এখানে মনে মনে বললে হবে না, ওখানে দেখাইতে হবে। ওখানে যখন থাকবেন, তখন সংসদে আইন পাস করতে বাধ্য। যখন আইন পাস হয়ে যাবে, তখন আর আপনার কোনো বাধা নেই। তখন যারা আবেদন করছেন, তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ নিতে পারবেন, যার যার চাহিদা অনুযায়ী। বলছি না, সব ধরেন এরকম 100টা ফর্ম পূরণ করলেন আপনি, এখন তো ঋণ দিচ্ছেন সবাইকে নেন। তো এই 100টা তো যখন পূরণ করলেন, এখন তো ঋণ দিচ্ছেন, এক সময় তো ঋণ দিবে।
এই 100 থেকে যখন 100 জনের ঋণ পাবে, প্রত্যেক ঋণের বিপরীতে আপনাকে 10,000 সম্মান দিবে। 100 পাতে কত? 5 লক্ষ টাকা আপনাকে সম্মান হিসেবে দিবে। আর প্রথম ঋণটা আপনি পাবেন। আর যারা এখানে নাম দিয়েছে তারা ঋণ পাবে। বুঝছেন? তো আপনাদের যদি কারো লাগে আমি দিব। এই কাজটা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। এখানে আপনি কাউকে 10 টাকা দিতেও পারবেন না, কারো কাছ থেকে 10 টাকা নিতেও পারবেন না। আপনাকে যেহেতু 10 টাকা দিচ্ছেন না, তাহলে এখানে কি চিটারি বাটপারি করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, তাহলে আপনাদের গ্রামের বাড়িতে যে এটা ফটোকপি করে পাঠিয়ে দিতে পারবেন, পাঠাইয়া পূরণ করে আপনি যদি সংগঠন করতে চান একটা সিল বানায়া। আমাদের অফিস হচ্ছে ধানমন্ডি 2 নম্বর রোড 1 নম্বর বাড়ি দোতলায়। প্রতি শনিবার সকাল 10টা, মঙ্গলবার বিকেল 4টা। এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে, আপনিও জমা দিলেন। এখানে আপনি কাউকে 10 টাকা দিতেও পারবেন না, কারো কাছে 10 টাকা নিতেও পারবেন না। এটা করতে থাকেন, আর যদি কারো লাগে আমি দিতে পারি। তো সবাই ভালো থাকেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের এখানে যদি কারো প্রশ্ন থাকে আপনাদের সবাই নেবেন। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে আপনি বিষয়টা জানতে পারবেন। আমার কথা বুঝছেন? ধরেন আপনি এটা নিলেন, লোন নিতে কি লাগে এটা জিগাও। আপনাকে এখন দিলাম, জিগাইতে তো টাকা লাগতেছে না, শালার বুইড়া সব এক সময় যখন শুনবেন যে বিনা সুদে বিনা জামানতে সহযোগিতা পরিষেবা ঋণ দেওয়া হচ্ছে, তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগে। ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে এই কাজে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। যদি কেউ করে তাকে ধরে থানায় যাওয়ার কথা বলেছে। কেন বলেছে? কারণ অনেক জায়গায় দেখা যায় কিছু মহিলা আছে যে বুঝতে পারেন নামের বিনিময়ে টাকা খরচ লাগে, এইটা বলে কেউ যদি টাকা নেয় তাহলে কিন্তু তাকে ধরে থানায় যাওয়ার কথা বলা আছে। আজ কয় তারিখ? আজকে 23 তারিখ রবিবার। আমরা ঢাকা মালিবাগ রেলগেট আছি। উনি সংগঠক হচ্ছেন মিজান গাজী। উনি এখানে অনেক আবেদন করেছেন। আপনারা যারা আছেন করবেন। যখন এক সময় আপনার মাধ্যমে 1000 মানুষ বিনা সুদে বিনা জামানতে সহজ কিছু ঋণ পাবে, ভবিষ্যতে কিন্তু আপনি ইতিহাস হয়ে থাকবেন। আপনার মাধ্যমে যদি ঋণ পায়, আপনি কি একজন ইতিহাস না? আপনার দাদা দাদি যারা আছে, নানা নানি যারা বলবে, যারা বলবে আমার নানাই তো এই কাজটা করে গেছে, আমার দাদাই আমার এই রকম কাজটা করে গেছে। আজকে মানুষ বিনা জামানতে বিনা সুদে সবকিছু ছাড়া ঋণ নিয়ে সে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হইতেছে। তার কথা কি বলবেন না? সেই কাজটা কিন্তু হচ্ছে। আপনাদের যদি চালু লাগে নেন, আর ভালো থাকেন। প্রশ্ন করলে প্রশ্ন করেন। ঠিক আছে? ভালো থাকেন।